পুলিশের জালে কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ভোট পরবর্তী অশান্তি এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। অভিযুক্ত কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় চোর চোর স্লোগান উঠল, ডিম হাতে বিক্ষোভ দেখালেন অনেকেই। ধৃত তৃণমূল কাউন্সিলরের 7 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে। তারকেশ্বর চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, তাকে পুলিশ গ্রেফতার করেছে। সার্ভেপার থানার পুলিশ গ্রেফতার করার পর যে চিত্র দেখা যাচ্ছে যে থানার বাইরে ইতিমধ্যে পূর্ব যাদবপুর থানা তাকে নাফিস করার জন্য নিয়ে আসা হয়েছে। থানার বাইরে কিন্তু সার্ভেপার্ক এলাকার বাসিন্দারা তারা রীতিমতো হাতে ডিম নিয়ে অপেক্ষা করছেন এবং একাধিক ডিম নিয়ে আসা হয়েছে এবং সেই ডিম নিয়ে এসেছে। এই ডিম আজকে 104 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়িতে উৎসব হবে। আজকে চোর বেরোলে আমরা ডিম চড়বো। এই দিনটা অপেক্ষা আমরা ছিলাম। আজকে আমাদের খুশির দিন। এই কারণে আপনারা থানার সামনে আপনার হাতেও ডিম দেখতে পাচ্ছেন। শুধু চোর না, চরিত্রহীন, তোলাবাজ, ওর হাতেও অনেকগুলো আছে যেগুলোকে ও ইউজ করতো। গরিব মানুষদেরকে অত্যাচার করে টাকা পয়সা নিয়ে। বিট্টু চৌধুরী, আপনারা ডিম নিয়ে এসেছেন, ওনাকে মারবো বলে চরিত্রহীনকে। হ্যাঁ অবশ্যই উনি চরিত্রহীন বলেই তো আজকে এসছি এই জায়গায়। চরিত্রহীন বেরোলে পরে ডিম ছোড়া হবে, এই কারণের জন্য তো এসছি। আর চোরের থেকেও চোর, মানে এইরকম চোর জীবনে করেনি। এই টাকা পয়সা দিয়ে নিজস্ব বাড়ি করেছে, নিজেকে ফ্ল্যাট কিনেছে, কোটি কোটি টাকা খরচ করে বিয়ে দিয়েছে। 2016 সালে আমার বাবাকে অ্যাটাক করেছিল এবং রাহুল ঘোষ বাড়িতে গিয়ে। চক্রবর্তী চোর, তেমনটাই স্লোগান তুলছেন এলাকার বাসিন্দারা। হাতে তারা ডিম নিয়ে এসছেন এবং তারা যেটা বলছেন যে তারক চক্রবর্তীর উদ্দেশ্যে তারা কিন্তু এই ডিম ছুঁড়ে মারবেন এবং দীর্ঘ অভিযোগ তাদের রয়েছে। একটা তালিকা তৈরি করে ফেলেছেন তারা, এত অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং যার মূলত যে অভিযোগ রয়েছে তারকেশ্বর চক্রবর্তীর বিরুদ্ধে, যে তার বিরুদ্ধে কিন্তু রীতিমতো শ্লীলতাহানির অভিযোগ, এমনকি ভোট পরবর্তী সন্ত্রাসের যে অভিযোগ সেই অভিযোগ তো রয়েছে। পাশাপাশি এলাকার একাধিক বাসিন্দা তারা কিন্তু ডিম নিয়ে হাজির হয়েছেন, চোর চোর স্লোগান তুলছেন, তাদেরও একাধিক অভিযোগ রয়েছে এই তারকেশ্বর চক্রবর্তী, যিনি কিনা তৃণমূল কংগ্রেসের 104 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং বড় 11-র প্রাক্তন চেয়ারম্যান, তার বিরুদ্ধে এবং তাকে কেন্দ্র করেই রীতিমতো উত্তেজনা থানার সামনে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা। বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে। অভিযোগকারী কি বলেছেন শুনুন। ভোটের দিন সকালবেলা থেকে ভোট হচ্ছিল, ঠিক সেকেন্ড হাফের পর থেকে ও গন্ডগোল শুরু করে। আমার বাড়িতে 400-500 লোক ঘিরে ফেলে চারিদিক থেকে, গিয়ে বাড়ির সামনে অথচ্ছাদা ত্রাস করে, বাড়ি ভেঙে ঢুকে 10 জন মতন সঙ্গে নিয়ে তারকবাবু দরজা ভেঙে ঘরে ঢোকেন এবং মানে সাংঘাতিক অত্যাচার এবং লুটপাট চালায়। করার হুমকি অব্দি দিয়ে যায় আমার বউকে যে পেলে ওকে খুন করে দেবো। নানান রকমের ম্যালাইন করেছে, মিথ্যা মামলা দেওয়া, আমাদের কর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া, আমার নামে মিথ্যা মামলা দেওয়া, লোক সাজিয়ে এটা করে গেছে দিনের পর দিন। সেই কমপ্লেনই আমি করেছি। এতদিন কমপ্লেন করতে পারেননি কেন? এতদিন করিনি কেন, কমপ্লেন করার মতো অবশ্যই কমপ্লেন করবো। এটা এর সাথে যুক্ত সব শুদ্ধ ছিল, মানে ইনক্লুডিং মমতা ব্যানার্জি যুক্ত ছিল। যখন বুঝতে পেরেছি আমি কমপ্লেন করে আমি কি মরবো এখানে দাঁড়িয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি করবোটা কি? এখন কি চাইছেন? এখন চাইছি ওর সাজা হোক। আপনি তদন্ত করে দেখুন কত 2 নম্বরই করেছে, কত কিভাবে কামিয়েছে, সপরিবারে কিভাবে কামিয়েছে। বোনকে কাউন্সিল 106-এর কাউন্সিলর করে দিয়েছে, সেখান থেকে লুটপাট করেছে। পরের বছর ওখানকার লোক বিক্ষিপ্ত হতে ওকে আর ক্যান্ডিডেট করেনি, তখন করেছে রানা দাস শুক্রু ক্যান্ডিডেট করেছে, সেও তাই করে গেছে, তাকেও অ্যারেস্ট করেছে। এটা লুটপাট ছাড়া কিছু করে না। পুলিশের জালে কলকাতা পুরসভার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী। কুণাল ঘোষ কি বলছেন শুনুন। অভিযোগ থাকলে বেশ করেছে গ্রেপ্তার। পরবর্তী হিংসার মারধরের অভিযোগ রয়েছে। এখন যিনি তারকেশ্বর চক্রবর্তী, উনি বা ওনার আইনজীবীরা বিষয়টা বলতে পারবেন। আমি তো দেখতে যাইনি, আমি বলতে পারবো না। তবে এই ধরনের গ্রেফতার বহু ক্ষেত্রে ভিত্তিহীন অভিযোগে বা শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হিসেবে যাতে না হয় সেটাও দেখতে হবে। কেউ একটা কিছু বলে দিল, এখন সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এটাও তো ঠিক হচ্ছে না। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ দা, আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোট পরবর্তী অশান্তি এবং শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, আপনার প্রতিক্রিয়া? আমাদের তো আলাদা করে কিছু বলার নেই। 15 বছর ধরে
তৃণমূলের যারা নেতা, যারা সাংসদ, বিধায়ক এবং কাউন্সিলর, তাদের প্রায় সবাই পশ্চিমবঙ্গের মানুষকে লুট করেছেন, মানুষের উপরে অত্যাচার করেছেন এবং সেই সব অত্যাচার পলপট কিংবা চেসেস্কুর অত্যাচারের থেকেও বেশি হয়েছে। এটা ভুক্তভোগী মাত্রই জানেন। এখন যারা ধরা পড়লে, এই একটু আগে কুণাল বাবু বললেন না যে দেখতে হবে যেন মিথ্যে মামলা না হয়, কোন একটা কেউ কমপ্লেন করলো সঙ্গে সঙ্গে হয়ে গেল, এরম যেন না হয়। আপনাদের মনে আছে আগে কার্টুন আঁকার জন্য মানুষ ধরা পড়তো, সেই রকম একটা পরিস্থিতি পেরিয়ে আজকে যখন এইরকম হেনিয়াস ক্রাইমের অভিযোগ আসছে এবং তাদেরকে যদি আটক না করা হয় তাহলে সেটা তো পারজারি আপন দ্য কনস্টিটিউশন হয়ে যাবে। এ তো গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। এগুলো চলবে না। কেউ কোন রকম রাজনৈতিকভাবে অত্যাচারিত হবেন না, এটাও যেমন গণতন্ত্রের শর্ত, কিন্তু এর সঙ্গে এটাও গণতন্ত্রের শর্ত হওয়া উচিত যে কেউ কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। আশা করি রাজ্য সরকার সেই লক্ষ্যেই কাজ করবেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।